সম্পাদক সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল খেলোয়াড়, কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও দর্শকবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি তকবিরুল ইসলাম পিন্টু ভাইকে ফুলের বরণ করে দিচ্ছেন। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সহকর্মী আমাকে বললো যে ভাই এগিয়ে যান, আর যতটুকু সাহায্য লাগে আমরা আসি। তো প্রথমে ছোট্ট পরিসরে চেষ্টা করেছিলাম টুর্নামেন্ট করার জন্য, পরবর্তীতে আমরা খেলোয়াড় কল্যাণ সমিতি টুর্নামেন্টে পরিণত করতে পেরেছি। সবার সহযোগিতা কামনা করছি যাতে আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে শফিকের ফ্যামিলিকে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং টুর্নামেন্টকে সবাই সহযোগিতা করার জন্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সিলেটের মধ্যমণি, আমাদের সিলেটের অহংকার বলেছে। আমি আশা করব মেয়র মহোদয় আছেন, এখানে আলম ভাই আছেন, পিন্টু ভাই আছেন এবং সম্মানিত প্রধান অতিথি, সিলেটের উন্নয়নের উপকার মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় আরিফুল হক চৌধুরী এবং সম্মানিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত পিন্টু, সাত্তার ভাই সহ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক নাসির আছেন, এখানে আরো অনেকেই রয়েছেন, আমি আর নাম বলবো না। এবং আর্জেন্টিনার খেলা হয়, তিনি কিন্তু ফুটবল খেলা যে একদম একেবারে শ্রমিক থেকে একেবারে উচ্চ মানের একেবারে মাস্টার থেকে কিংবা বিভিন্নভাবে ডিগ্রি নিয়েছে, সেও দেখবে ফুটবল খেলা বুঝে এবং বুঝতে জানে। আমাদের সেই খেলায় আমাদের এখানে শফিকের ফটো রয়েছে, শফিক আমাদের অনেক কিছু দিয়েছে, আজকে আমরা শফিককে দিতে হবে কিছু, সেই দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই টুর্নামেন্টে নাসিরকে সর্বপ্রথম ধন্যবাদ দিতে হবে, আমেরিকার দুজন প্রবাসীকে ধন্যবাদ দিতে হবে এবং সর্বোপরি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ ফুটবল সমিতিকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের মাননীয় মেয়র সাহেবকে যে আমাদের এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেছে। আমি এখনই বলেছি, উনি বলেছেন যে আমরা কিছু দিব কি না দিব সেটার উপরের বিষয়, শফিকের পরিবার যেন সুখে তাকে শান্তিতে থাকে সেই ব্যবস্থা উনি করে যাবে। তবে এখানে বলার কোনো প্রয়োজন নাই, ইনশাআল্লাহ এই ধরনের ফুটবল ক্রিয়া, এই ধরনের খেলাধুলা যারা করে তাদের সাথে সিলেট সিটি কর্পোরেশন থাকবে, আমাদের আরিফুল হক সাহেব থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ বিজয়ী দিব। ধন্যবাদ আজাদ ভাই। সিলেট বিভাগের সদ্য প্রয়াত কৃতি ফুটবলার জনাব শফিকুর রহমানের পরিবারের আর্থিক সহায়তার প্রয়াসে আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট 2021 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি এই সময় আজকের এই টুর্নামেন্ট আয়োজকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ফুটবল এদেশের 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় খুব অল্প সংখ্যক ছাড়া বাকি সবাই ফুটবল খেলে। এখনও গ্রামেগঞ্জে দেখা যায় যে আমাদের সব বয়সের লোকেরাই ফুটবল উপভোগ করে। আমি আশা করব ফুটবলকে আমাদের জাতীয় খেলা হিসাবে ফুটবলকে সামনের দিকে নিয়ে আসা এবং এই ফুটবলকে যারা সিলেটের এই মাটিতে এই পর্যায়ে ফুটবলটা তৈরি করেছেন তাদের অন্যতম একজন ছিলেন প্রয়াত শফিকুর রহমান। আমরা তার ভাইয়ের মাত্রাত কামনা করি এবং যারা প্রবাসী ভাইয়েরা যারা এই টুর্নামেন্টের আর্থিক সহায়তায় যারা এগিয়ে এসেছেন তাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে এ ধরনের মানসিকতার জন্য এবং সহায়তার জন্য তাদেরকে অন্তর
অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবাইকে এভাবে সহযোগিতা করার আহ্বান জানাবো। সিলেট সিটি কর্পোরেশন নিশ্চয় আপনারা দেখেছেন, আমরা গত এই 2 টার্মে আমরা সবসময় সাংস্কৃতিক অঙ্গন এবং খেলাধুলার প্রতি সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক এগিয়ে আসছে এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। এবং আমরা বিশ্বাস করি সকলের একটু একটু সহযোগিতায় সবরকম পরিবারের একটা বিরাট উপকার হবে। আমি সকলের কাছে আবেদন করব আপনারা সবাই এগিয়ে আসুন এবং তার সঙ্গে নিশ্চয়ই সিলেট সিটি কর্পোরেশন আমরা এই সহায়তায় শরীর থাকতে পারলে আমরা অত্যন্ত গর্ববোধ করব। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সর্বরমানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাদের এবং শফিক সাহেবের এবং তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। এই বক্তব্য রেখে আজকের এই খেলার সমগ্র ঘোষণা করে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিটি কর্পোরেশন মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আমি সবাইকে মাঠের বাইরে চলে আসার অনুরোধ জানাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবককে মাঠটি পুরোপুরি পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিভাগের মাঠ কাঁপানো ফুটবল প্লেয়ার শফিকুর রহমান কিছুদিন আগে যিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন, মহান সৃষ্টিকর্তার কাছে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এবারে তার রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, এবারে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত বাজানো হবে। জাতীয় সঙ্গীত চলাকালে সবাইকে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে। সজু জার্সি নাম্বার 8, হাফিজ জার্সি নাম্বার 6, অমিতাভ জার্সি নাম্বার 7। টিম ম্যানেজার দায়িত্ব পালন করছেন নাজিমউদ্দিন সাহা। সাইড স্পিনিং সিলেটের খেলোয়াড় হচ্ছেন আজিজ জার্সি নাম্বার 17, আলম জার্সি নাম্বার 20, বেলাল জার্সি নাম্বার 10, জার্সি নাম্বার 25, সেলিম জার্সি নাম্বার 13, হাসান জার্সি নাম্বার। ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে দর্শক মন্ডলী। শুরু হয়েছে প্রথমেই আলমের কিক, শামসুল গোল পেয়েছেন, আকারে গোল পেয়েছেন দুলাল। একটু বয়স টোন কমিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সুন্দর একটি আক্রমণ দেখতে পাচ্ছি, সাদা বর্ণের জার্সি তারা হচ্ছেন জাস্ট ফ্রেন্ড পাকাদরে সাইফ স্পোর্টিং ক্লাব সিলেট হেড। সুন্দর একটি আক্রমণ, শামসুলের হেড, শামসুল থেকে বল পেয়েছেন আপনাদের কাকে দিতে পারে, এক পাস করে নিয়েছেন শেষ মুহূর্তে 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বেলালকে দেখতে পেলাম। বেলাল থেকে টুটুলের পায়ে বল, দুলাল সুন্দর একটি আক্রমণ, মিস পাস, বল পেয়েছেন মুক্তা, কাকে দিতে পারেন, সংঘবদ্ধ আক্রমণ 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তিনি কিন্তু কুদ্দুস সঠিক করেছিলেন, বল পেয়েছেন দেখে দিচ্ছেন আগে বেলাল। সুন্দর একটি কিক, গোলরক্ষক দৃশ্য দেখা যাক তারা কি করতে পারে। চমৎকার পায়ের কারুকার্য, পুরাঞ্চল বাতে করে যেটাই আগে বলা উচিত সেটাই কিন্তু তাদের কাছ থেকে দেখবো। শামসুল বল পেয়েছেন, শামসুল থেকে 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, শামসুল ইসলাম যার পুরো নাম, দেখে শুনে অবস্থা বুঝে নিচ্ছেন। দুলাল বাদিকে চমৎকার গোল করেছেন, সুন্দর একটি গোল করেছেন 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় অমিতাভ বচ্চনের নাম মেনশন করা, কিন্তু আজকে খেলোয়াড়দের নামের তালিকায় অমিতাভকে দেখে পাচ্ছি। সুন্দর একটি কিক করেছেন, বেসিক শটের মাধ্যমে গোল আদায় করে নিলেন জাস্ট ফ্রেন্ড। দেখা কামিং করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে সাইফ স্পোর্টিং ক্লাব, অনেক সুনাম রয়েছে সাইফের। এখানে বল পেয়েছেন আলম থেকে বেলাল, রাখতে পারেনি গোলদাতা অমিতাভ, ডান প্রান্তে দিয়েছেন টোটল অল্পের জন্য কষ্ট। অনেক দূর দূরান্ত থেকে যারা এসে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। পরবর্তী ম্যাচ আপনারা জানেন মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বনাথ পক্ষান্তরের সোনালী অতীত NGFF ফেন্সগঞ্জ, অর্থাৎ ফেন্সগঞ্জের সোনালী অতীত দল তারা মাঠে প্রবেশ করবেন। বিশ্বনাথের বাংলাদেশ রেফারির অন্যতম সদস্য, নিত্য নতুনভাবে তিনি এই শোভা গ্রহণ করেছেন। এবং আরেকটি পরিচয় হচ্ছে ওনার ভাই যুক্তরাজ্য প্রবাসী, আগেকার দিনে সিলেটের সাবেক কৃতি খেলোয়াড় সেগুলের আপন ছোট ভাই শাহুল। আমরা ধন্যবাদ জানাচ্ছি শাহুলকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথের গাঁয়ে তার দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই প্রোপ্রাইটার এই দল নিয়ে এসে উপস্থিত হয়েছে, শাহুলের প্রতি অভিনন্দন রইল। আমরা দেখতে পাচ্ছি আক্রমণ শেষ মুহূর্তে কামরান চলে আসছে। ধন্যবাদ আব্দুল আহাদ ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল কিন্তু একসঙ্গে বলি আব্দুল লাল কালারের জার্সি পরা দল তারা হচ্ছে জাস্ট ফ্রেন্ডস, অমিতাভের দেয়া বলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা বন্ধুরা যারা আমায় শুনছেন, আমার গড়ি অনুযায়ী প্রায় খেলার 5 মিনিট পর্যন্ত অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 4.5-5 মিনিট পর্যন্ত অতিবাহিত হয়েছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে। দুলাল বল পেয়েছেন, লম্বা করে দিলেন, আরে পাশিয়ে ফাঁকায় টুটুল, সুবর্ণ সুযোগ কুদ্দুসের পায়ে বল, কুদ্দুস দিলেন দূরপাল্লার শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, আপনাদেরকে জানিয়ে নেই লাল কালারের জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে সাইফ স্পোর্টিং সিলেট, তারা 0 গোলে পিছিয়ে রয়েছে। পাঠান্তরে সাদা কালারের জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে অত্যন্ত শক্তিশালী দল জাস্ট ফ্রেন্ডস, ইতিমধ্যেই তারা 1 গোলে এগিয়ে রয়েছে অমিতাভের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনি জানেন বিশ্বনাথের একজন দর্শক প্রতিবদ্ধ যে বিশেষ করে মেসেঞ্জারে করেছেন এবং যে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বনাথ তাদের দলের খেলা দেখার জন্য আমরা বলবো এসেছেন
বিশেষ করে SDCA অর্থাৎ সিলেট জেলা পরামর্শ সংস্থার একটা লাইভ পেজ আছে, SFL আছে, সবার সাথে শেয়ার করে খেলাটি পুনরায় দেখতে পারবেন। সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। বিশিষ্ট ব্যবসায়ী, বিশ্বনাথের ফল ব্যবসায়ীর অন্যতম সদস্য জনাব রাজন আহমেদ, তিনি কিন্তু আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, প্যাসেঞ্জারে যুক্ত হচ্ছেন, SDC এর পর্দায় এই খেলাটি সরাসরি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরফান স্পোর্টস ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2021 এর আজকের উদ্বোধনী ম্যাচে যারা মোকাবেলা করছে স্কুল লাইন সাইফ স্পোর্টিং শুধু পক্ষান্তরে জাস্ট ফ্রেন্ডস ফুটবল দল অমিতাভের দেয়া বলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে চমৎকার 10 নম্বর জার্সি পরিকা খেলোয়াড় বেলালের শট, বল চলে যায় দোলায় অতিক্রম করে বল মাঠের বাইরে, সেই সময় কর্নার লাভ করলো প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। আপনি জানেন যে উদ্দেশ্য, যে লক্ষ্য উদ্দেশ্য, যে টার্গেট, বিশেষ করে টুর্নামেন্টের যে একটা আয়োজন করা হয়েছে সেটা কিন্তু বলতেই হচ্ছে। আপনি জানেন যে নাসির ভাই অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। তাদের উদ্দেশ্যে বলতেই হচ্ছে সিলেট বিভাগের সদ্য প্রয়াত কৃতি ফুটবলার জনাব শফিকুর রহমান আর্থিক সহায়তার প্রয়াসে প্রথম ইরফান স্পোর্টস ইনডোর ফুটসাল টুর্নামেন্ট 2021-এর সকলের পক্ষ থেকে আমি বলবো যে কোনো ব্যক্তি এই টুর্নামেন্টে হাত প্রসারিত করতে পারবেন, কারণ আপনাদের হাত প্রসারিতের মাধ্যমে একটি ফ্যামিলি বেশ সজ্জিত হবে। ফ্যামিলির যেগুলো আছে, যেরকম যে অসুবিধা, আর্থিক সহযোগিতায় ভুগছেন, সে ধরনের ভোগা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে সকলের সহযোগিতা আমরা চাচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এই ফ্যামিলিটিকে বাঁচানোর জন্য। আসলে ফুটবল হচ্ছে আমাদের একটা সেই অংশের মাধ্যমে বিশেষ করে এই শফিক ভাইয়ের ফ্যামিলির দিকে তাকিয়ে নাসির ভাই কাজ করে যাচ্ছেন। সে বিষয়ে আপনি কি মনে করছেন? নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখেন চমৎকার উদ্যোগ, এবং তিনি এক যুগে ফুটবলের সোনালী যুগে তিনি কিন্তু কাজ করেছেন। সেই সুবাদে তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তিনি মরে যাওয়ার পরেও আমাদের সবাই তাকে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং তার পরিবারের প্রতি আমরা সকলে আসলে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করছি। সেই দিক থেকে কিন্তু নাসির ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। ইরফান স্পোর্টস ফুটসাল টুর্নামেন্ট তারা তিনি চমৎকারভাবে আয়োজন করেছেন, এবং বিশেষ করে যারা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই সিলেট জেলা ফুটবল কল্যাণ সমিতির যারা কর্মকর্তা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে এই টুর্নামেন্টের যিনি প্রেসিডেন্ট আছেন জনাব সত্তার ভাই, বিশেষ করে সোহেল রানা এবং নাসির উদ্দিন এবং আরও অনেক ব্যক্তিরা আছেন যারা সহযোগিতা করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে দুজন ব্যক্তি হেল্প করেছেন নাসির ভাইয়ের বন্ধু, আপনি জানেন হাসলু, এবং রয়েছেন ইমরুল আলম। আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, যাদের অনুপ্রেরণার কারণে এ ধরনের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছেন। বিশেষ করে আপনি জানেন যে শফিক ভাই সিলেট তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে সুন্দর একটি ফুটবল ম্যাচ উপহার দিয়েছিলেন, দৃঢ়তার সাথে খেলেছিলেন, এবং বিশেষ করে মৌলভীবাজার বেঙ্গল টাইগার্সের একটা নিয়মিত খেলোয়াড় ছিলেন। সিলেট জেলা আবাহনীর মধ্যমাঠের নয়নমণি ছিলেন। সেই ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য মূল টার্গেট হচ্ছে ইরফান স্পোর্টসের একটা যে সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগের মাধ্যমে সকল ব্যক্তি এই সুযোগের সাথে কাজ করে যাবেন, সেটা আপনি ভালোভাবে প্রত্যেক সময় উপলব্ধি করতে হবে। অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখি না, আমরা আশা রাখি, বিশ্বাস করি এবং বিশ্বাস করতে হয় যে ফুটবল হচ্ছে প্রাণের খেলা। এই প্রাণের খেলায় যে যত বেশি মনোনিবেশ করবে তারাই কিন্তু আসলে উজ্জীবিত হবে। যারা SDC এর পর্যায়ে এই মাত্র যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিই, স্কুল লাইন হচ্ছে যারা লাল কালারের জার্সি পরে খেলছে তারা হচ্ছে সাইড স্পোর্টিং শুধু, পক্ষান্তরে সাদা কালারের জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে জাস্ট ফ্রেন্ডস, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার খেলা কিন্তু হচ্ছে আমাদের এই স্পোর্টস হেভেন ইনডোর ফুটসাল হেভেন থেকে সরাসরি খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা আশা রাখি, বিশ্বাস করি যে এই প্রাণের খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল, রোমাঞ্চের খেলা ফুটবল। সেই জন্য বলে যা দেখতে চান, যা উপভোগ করতে চান, সবই পাবেন আমাদের SDC এর পর্দা। এবং মুক্তার কিছুটা উত্তেজিত, তিনি বললেন যে আমার গতিরোধ করা হয়েছে, যেটা ফুটবলের ভাষায় ট্যাকলিং ফাউল, সেটা করার কারণে তা বাঁশি বাইতে উঠল সম্মানিত রেফারি মহোদয়, এবং একটা সেট পিচ কিন্তু লাভ করলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিপক্ষ জাস্ট ফ্রেন্ডের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দোলাল
এবং শামসুল রয়েছেন সেটি প্রতিহত করার জন্য। দেখা যাক দিলেন মুর্শিদ, তারপরে রয়েছেন প্রতিপক্ষ দলের মুক্তার, নিয়ন্ত্রণে বল, প্রথমার্ধে খেলা চলছে, কি করবেন এখনো পর্যন্ত 100 গোলে এগিয়ে রয়েছে পক্ষান্তরে প্রতিপক্ষ দলের 12 নম্বর খেলোয়াড়, তিনি কিন্তু দেখেন বলটিকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোলায় হচ্ছে 100 গোলের অগ্রগামী সাদা কালোর দেখতে পাওয়া যায়। বাকি সভাপতি হ্যান্ডবল ফাউল ফ্রি কিক। আপনি জানেন ফুটবলের 12তম আইন হচ্ছে এই ফুটবল একটি সেকেন্ড কিন্তু লাভ করলো প্রতিপক্ষ দল। দণ্ডক আব্দুল আজিজ এই মুহূর্তে বল বসাচ্ছে, দেখা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চমৎকার খেলা চলছে এই মুহূর্তে। দুলাল থেকে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আক্রমণে যাওয়ার চেষ্টা হয়, বাপাত দিয়ে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের সাইড স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জনাব সেলিম, দিতে পারেন আবারও সেলিম, নিয়ন্ত্রণে শুধু খেলা করছে দিলেন দণ্ডক আব্দুল আজিজের উদ্দেশ্যে। দুলালের হ্যাঁ, আবার বল পাইছে কুদ্দুসের পায়ে বল, টুটুল এখনো টুটুলের পায়ে বল, দেখা যাক কি করতে পারে। চমৎকার খেলা জিতে চলছে এই মুহূর্তে। তারপরে সম্ভবত বল রয়েছে অ্যাডভান্টেজে রয়েছে, তারপরে রেফারি বাঁশি দিতে বাধ্য হলেন, কারণ 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু মাঠের মধ্যে পড়ে রয়েছেন। যাক, এটা হচ্ছে খেলার একটা অংশ। আব্দুল হাক, পরবর্তী ম্যাচে কিন্তু চমৎকার একটি রঙ্গমঞ্চ তৈরি হবে, কেমন মনে হয়? ধন্যবাদ জানাই। এখানে মেডিকেল টিমের বেশ প্রয়োজন আমরা মনে করছি, কারণ 35 থেকে 40-এর উপরে খেলোয়াড় রয়েছেন। ফাউল হবে, কিছুটা ওয়ানডেড হবে, সাময়িক ট্রিটমেন্ট হবে, এবং বিশেষ করে SDCA অর্থাৎ সিলেট ডিস্ট্রিক্ট কমিউনিটি অ্যাসোসিয়েশনের পর্দায়, অ্যাসোসিয়েশনের পর্দায় সবার সাথে সবাই দেখবেন। আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। চমৎকার একটি সুযোগ তৈরি করেছেন ওখানে সাকিব, দেখা যাক কাকে দিতে পারেন। সাকিব দেখতে পারেনি, ওখানে বল পেয়েছেন আমন, আস্তে আস্তে বল চলে আসছে সাকিব, ওখানে বল পেয়েছেন মুক্তা, নিজে কিক দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন। এখনো পুরাঞ্চাল বাতে বাড়ে কামরান, আপনি জানেন, বিশেষ করে কামরুল আমার রাইট সাইডে রাজাভাই আছেন, এখানে সবাই সম্মিলিত প্রতিষ্ঠায় বসে আছেন। সাবেক থেকে খেলোয়াড়, বর্তমান পজিশনে যে খেলোয়াড়রা, তারা কিন্তু তাদের সাথে কখনো পাবে না। তাদের যে একটা টেকনিক, তাদের যে স্টেমিনা, সেটা থেকে আমরা মুগ্ধ হচ্ছি। আশা করছি সুন্দর একটি খেলা হচ্ছে এই মুহূর্তে। সুন্দর দিলে পিছিয়ে উঁচু করে শট, এখানে বল পেয়েছিলেন আলম, শামসুল উঁচু করে বাড়ি দিয়েছেন, আস্তে আস্তে বল চলে যায় আব্দুল আজিজ থেকে মুক্তা কি করতে পারেন, যিনি যুবক ফোনে চমৎকার নেতৃত্ব দিয়েছিলেন সিলেটের, সেই মুক্তারকে আমরা দেখতে পাচ্ছি। বল পেয়েছেন আজিজ, সেখানে বিশু রয়েছে বিশুর দায়িত্বে, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন। হেড হতে পারে জন্য লক্ষ্যবস্তু 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেলিমকে দেখতে পেলাম। আস্তে আস্তে বলটি চলে যায় টুটুলের কাছে, টুটুল আলম থেকে বল পেয়েছেন এখানে 25 নম্বর সেলিম, রাখতে পারেননি, বল পেয়েছেন আলম, মধ্যমাঠে পুরোটাই খেলছেন সেলিম, বাম প্রান্তে দিয়েছিলেন সত্য খেলোয়াড়ের উদ্দেশ্যে, বল পেয়েছেন মুক্তা, দেখা যায় ওর জন্য লক্ষ্যবস্তু 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কাজ করতে পারেনি। আকাশুদ্দিন আক্কাইকে আমরা দেখতে পাচ্ছি, বল পেয়েছেন মুক্তা, ব্যাক পাস করে দিয়ে সেলিমের উদ্দেশ্যে, সাইফ ক্লাবের আক্রমণ, মুক্তা রাখতে পারেননি, বল পেয়েছেন সেলিম, দূরপাল্লার শট, দেখে শুনে অবস্থান বুঝে নেবেন। বেশ সত্যজিত আমরা লক্ষ্য করছি। এখানে মিশু বল পেয়েছেন গোলরক্ষকের দায়িত্বে, যিনি ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন সাকির উদ্দেশ্যে, সাকি থেকে মুক্তা, গোল হতে পারে, লক্ষ্যবস্তু আরেকটি সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত। বেশ জোরালো আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে, দেখা যাক তারা কি করতে পারে। এবং বিশেষ করে অনুষ্ঠান পরিচালনা করেছিলেন রাহিম ভাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাদের বলছেন আলমের মায়াবল,
উদ্দেশ্য মুক্তা কাকে দিতে পারে স্পষ্ট থেকে যুক্ত করে বাড়িয়ে দিয়েছেন। দেখা যাক তারা কি করতে পারে। আখানি মুক্তার শামসুল প্রতিহত করেছেন, বিপদমুক্তি করেছেন আজিজ। পানি বিরতি সুপ্রিয় দর্শক মন্ডলী, এই খেলার পরেই কিন্তু আপনারা জানেন মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বনাথ এবং সোনালী অতীত ফ্যান্সগঞ্জের মধ্যে শুরু হবে খেলা। এখন পর্যন্ত যে জাস্ট ফ্রেন্ড তারা কিন্তু একটা গোল করেছেন এবং সাইড স্পোর্টিং ক্লাব সিলেট তারা শূন্য অবস্থায় রয়েছেন। সিলেট বিভাগের সদ্য প্রয়াত কৃতি ফুটবলার শফিকুর রহমানের আর্থিক সহায়তা প্রয়াসে ইরফান স্পোর্টস ইনডোর ফুটসল টুর্নামেন্ট 2021 সালে আজকের এই শুভ উদ্বোধন জানাচ্ছি। এবং আগামীকাল আরো 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আপনাদেরকে জানিয়ে দিলাম। সন্ধ্যা 7টা থেকে প্রতিদিন এখানে 3টি করে ম্যাচ থাকবে। আপনাদের সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আবার শুনছেন আপনাদেরকে জানিয়ে দিই, লাল কালারের জার্সি পরে যারা খেলছে স্কুল লাইন হচ্ছে সদর, সাদা কালারের জার্সি পরা দল তারা হচ্ছে ফ্রেন্ডস, অর্থাৎ জাস্ট ফ্রেন্ডস। তারা 100 গোলে এগিয়ে রয়েছে অমিতাভের দেওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যেই দ্বিতীয়ার্ধে অর্থাৎ খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত এরপরে যারা মোকাবেলা করবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা শারীরিক প্রস্তুতি গ্রহণ করার জন্য। খেলা শুরু হয়ে গেলে টুটুল থেকে দোয়া দিলেন লম্বা করে উঁচু শট আব্দুল আজিজ, তার গ্রিপে নিলেন কোনো বিপর্য নয়, সরাসরি গোলরক্ষক তার নিয়ন্ত্রণে মিশু গোলরক্ষকের দায়িত্ব পালন করতে দায়িত্ব দিলেন। ডান পাশ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও মিশু চমৎকার ভাবে তালবদ্ধ করলেন। দেখা যাক এখনো পর্যন্ত ফলাফল যা ছিল তাই তিনি জানিয়ে দিলেন লম্বা চুলের অধিকারী 25 নম্বর জাতীয় পরিষদ খেলোয়াড় ইব্রাহিম হচ্ছেন লম্বা চুলের ধরন। এখানে কাম বলে এই লম্বা চুল ছিল মানে দক্ষিণ সবাই জানেন সে জাতীয় চুলের অধিকারী। ফুটবল মঞ্চে কিন্তু চলে আসছে 2022 কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাবেন রাহানি চুলে কত রকমের রঙ্গমঞ্চ, কত রকমের সাজ, লাল কালারের, বেগুনি কালারের, সোনালী কালারের, কত রঙের কালারের সাজ হবে। এবং গণি রয়েছেন আমার বাম পাশে সিলেট জেলা দলের সাবেক এই খেলোয়াড়। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দিলেন লম্বা করে উঁচু শট, গোলরক্ষক আব্দুল আজিজ নরুম্বাদ জাতীয় পরিষদ খেলোয়াড় তিনি দিলেন উদ্দেশ্য মুক্তারের নিয়ন্ত্রণে বল। মুক্তার বল পেয়েছেন, দেখা যাক সচেত খেলার উদ্দেশ্যে কাকে দেবেন মাইনাস করলেন উদ্দেশ্য বেলালের পাই বল, বেলাল রাখতে পারেননি টুটুল তিনি করে কৃতি সন্তান সাপের মতো ছবল দিয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট কর্নারের বিনিময়ে কিন্তু রক্ষা করলেন। আবার টুটুল বেলালের কাছে বল চলে যায়, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী স্কুল লাইন সাইড স্পোর্টিং চমৎকার আরেকটি সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে আরেকটা ব্যাট ফুটে বলা যায় সাইড স্পোর্টিং ক্লাব একেবারে নিজেদেরকে উজাড় করে খেলছে, নিজেদেরকে নিয়ে খেলছে জাস্ট ফ্রেন্ড। সুপ্রিয় দর্শক মণ্ডলী সাদা কালারের জার্সি পরা দল হচ্ছে জাস্ট ফ্রেন্ড, তারা কিন্তু 100 গোলে এগিয়ে রয়েছে। অমিতাভের দেওয়া গোলে বল পেয়েছেন বেলালের পাই বল সচেত খেলার হচ্ছে কাকে দেবে দেখা যাক। চমৎকার অমিতাভের, আবারও সেই অমিতাভের মতো কিন্তু দুর্দান্ত শট। বল পেয়ে গেলেন বাবলু, বেলালের পাই বল খেলায় সমতায় ফিরতেই হবে, না হলে কিন্তু বিদায় করতে পারবে টুটুল। একের পর এক আক্রমণ, যে আক্রমণে কুলটাকা হয়ে পড়েছে সাইড স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী শ্রোতা বন্ধুরা প্রতিদিন চলে আসবেন সন্ধ্যা 7টায়। যা দেখতে চান, যা উপভোগ করতে চান সবই পাবেন স্পোর্টস হেভেনের এই ইরফান স্পোর্টস ইনডোর ফুটসাল টুর্নামেন্ট 2021। সুপ্রিয় দর্শক মণ্ডলী পরবর্তী সময় বাইক করে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আব্দুল হাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি সম্রাটকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি ওখানে গোলের খেলা ফুটবল একটি মাত্র গোল হয়েছে। কামব্যাক করার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন সাইড স্পোর্টিং ক্লাব সিলেট। বল পেয়েছেন আলম, বল পেয়েছেন দেখা যাক ব্যাক পাস করে দিয়েছেন সেলিমের উদ্দেশ্যে। সেলিম থেকে আলম কাকে দিতে পারে, বড় সেলিম নিজেদের সীমানায় দেখে শুনে অবস্থান কাকে দেবেন। শেষ মুহূর্তে আকাশ উদ্দিন আকাইয়ের বাসী দেখা যাক বেশ
উত্তেজিত অবস্থায় রয়েছেন। এখানে বল পেয়েছেন মুক্তার, কি করতে পারেন দেখা যাক। মুক্তার থেকে আবারও কেড়ে নিয়েছেন মুক্তার, অল্পের জন্য লক্ষ্যবস্তু, বল চলে যায় মাঠের বাইরে। বল পেয়েছেন শামসুলকে দেখতে পাচ্ছি, শামসুল ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্তে অমিতাভের উদ্দেশ্যে। বল পেয়েছেন আলম, আলম থেকে মুক্তার, কাউন্টার অ্যাটাকের চেষ্টা, শেষ মুহূর্তে দুলাল সক্ষম হয়েছেন। আস্তে আস্তে বলতে চলে যায় মাঠের বাইরে। আবার শেষ মুহূর্তে শামসুলের উদ্দেশ্যে, শামসুল থেকে আলম, তার গা থেকে বলতে সাইফের সেলিম, সেই সাথে পাখানে আজিজ, আব্দুল আজিজ জীবন বাজি রাখার প্রয়োজন। বল পেয়েছেন বল পেয়েছেন আলম, দেখা যাক পেসিং শট, অল্পের জন্য লক্ষ্যপ্রস্ত। এখন পর্যন্ত গোল পরিশোধ করতে পারেননি অমিতাভ। ভালো একটি সুযোগ তৈরি করে নিয়েছিলেন, বাট কাজের কাজ তারা করতে পারেননি। বল পেয়েছেন সেলিম, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন। বল পেয়েছেন মুক্তার, দেখে শুনে বাদিকে বাড়িয়ে দিয়েছেন। 3 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় কাকে দিলেন ফাঁকা জায়গায়। এখানে আস্তে আস্তে দেখা যায় শামসুল ইসলাম, শামসুলের পায়ে বল, বাদিকে উঁচু করে বা পায়ের কিক, শেষ মুহূর্তে আবারও বল পেয়েছেন অমিতাভ। অমিতাভ থেকে মুক্তা রাখতে পারেনি দুলাল, পরিশ্রমী খেলোয়াড়, শেষ মুহূর্তে হাত ছুড়ে পড়তে বাড়ালে বল পেয়েছেন মুক্তা। দেখা যায় খেলোয়াড়ের পরিবর্তন চলে যাচ্ছে, বেলাল হয়তো চলে যাবে কিন্তু বেলাল 18 নম্বর জার্সি পরা খেলোয়াড় হাসানকে আমরা লক্ষ্য করছি। এখানে সাইফ সেলিম দিয়েছিলেন বাম প্রান্তে, ধন্যবাদ উঁচু করে শট, হাসান, হাসান থেকে বল পেয়েছেন অমিতাভ, ব্যাক পাস করে দিয়েছেন। শেষ করতে নাইস মোমেন্ট, সুযোগ তৈরি করে নিতে পারেনি, যার কারণে আমি নিশুকে দেখতে পাই না। নিশু থেকে শামসুল ইসলাম, অমিতাভ বলছেন খেলোয়াড়ের পরিবর্তন। 18 নম্বর জার্সি তিনি একজন বেশি হয়ে গেছে। সক্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা উভয় দলের মধ্যে, আর সেই মধ্য দিয়ে একটি হলুদ কার্ড পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাব সিলেট। বাদিকে বাড়িয়েছেন আলমের উদ্দেশ্যে, আলম থেকে সেলিম সুযোগ করে দিয়েছেন আজিজের উদ্দেশ্যে, লং হাই শট, আজিজ কি অবস্থা এখানে দেখা যায়, হেড হতে পারে বলমুখ সেন্টার, সেলিম সুন্দর করে বাড়িয়ে দিয়েছেন, বিপদমুক্ত করেছেন। এখানে দেখতে পাচ্ছি ধন্যবাদ মুক্তার আলী, যার পুরো নাম। এখানে দেখতে পাচ্ছি সেলিমকে, সেলিম থেকে আলম বল পেয়েছেন, আলম দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন কাকে দেবেন। সংঘবদ্ধ আক্রমণ, সেলিম, মুক্তার আলী, ব্যাক পাস করার চেষ্টা, দুলাল বাঁ পায়ে ক্লিয়ার করেছেন। শেষ মুহূর্তে এখানে আব্দুল আজিজ হাত ছুড়ে বলটি বাড়ালেন, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন মুক্তার। মুক্তারের পায়ে বল কাকে দিতে পারে, শামসুলের আবার সুবর্ণ সুযোগ, দুলাল, দুলাল থেকে বল পেয়েছেন অমিতাভ বচ্চন। শেষ মুহূর্তে একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত আমরা লক্ষ্য করছি, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন। এখানে হাফিজ, হাফিজ থেকে আবার চলে আসে আজিজ, তারই হাতে বল, দেখে শুনে অবস্থান, সুন্দর একটি আক্রমণ ছিল। এখানে হাফিজ
রাখতে পারেননি, বল পেয়েছেন আলো, ডান প্রান্তে দিয়েছেন সেলিমের উদ্দেশ্যে। সুন্দর একটি আক্রমণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদিও দেখে শুনে অবস্থান করে নিচ্ছেন। একটা সেট পিস এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। মুক্তার আলী সেট পিসের জন্য প্রস্তুত রয়েছেন, এগোতে পারে। শেষ মুহূর্তে আলম রয়েছেন, আলম থেকে মুক্তার আলী রাখতে পারেননি। গোলটি পরিশোধ করার জন্য মরিয়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে গর্ত খুঁজে পাচ্ছেন না। মুক্তার আলী কর্নারটিকের জন্য প্রস্তুত, ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন আলমের উদ্দেশ্যে। লয়েস মাথায় হাত দিয়ে নিজেকে সেভ করার জন্য বেশ প্রচেষ্টা ছিল না। মিশু দোলাল থেকে ওখানে আজিজ থেকে আলো ব্যাক পাস করে দিয়েছেন সেলিম থেকে বেলা। সুন্দর একটি আক্রমণ, দোলাল আলমের হেড ফাঁকা জায়গায়, কড়া মার্কিংয়ে ওখানে মঈনুদ্দিন মঞ্জু দেখা যায় সুন্দর একটি পেস করেছিলেন। শেষ মুহূর্তে বেলা থেকে মুক্তার আলী তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি ওখানে জাস্ট ট্রেন্ডে অনেক খেলোয়াড় লাইন আপে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে শুধু 3 জন পরে যারা অতিরিক্ত আছেন মাঠের বাইরে চলে যাওয়ার জন্য। আমি বলবো জাস্ট ট্রেন্ডে যারা খেলোয়াড় আছেন অতিরিক্ত লাইনে অনেক বেশি হয়েছে, আপনারা মাঠের বাইরে চলে যান। সুন্দর একটি আক্রমণ প্রতিহত, আকাশউদ্দিন আকাই ভাই, গিয়াস ভাই, আপনাদের দায়িত্বের ডিসিপ্লিনের সেকুলার সিগন্যালের প্রয়োজন আছে। তো আমরা বলছি আকাশউদ্দিন আকাই ভাই, গিয়াস ভাই, শামীম ভাই, যারা লাইন আপে খেলোয়াড় অতিরিক্ত আছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অন্য দল কমপ্লেন করেছে, এবং যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন আপনি অনুরোধ জানাচ্ছি, যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। জাস্ট ফ্রেন্ড और प्लेयर्स सारा सब रे बाहर हो गए प्लीज এত হোগে কমপ্লেন আর গেস্ট মোড়া থেকে প্লিজ এত বলো কবে প্লিজ সত্যি দর্শক, আমরা জানি আইন সবার জন্য সমান থাকবে। ম্যাচে শামসুল রাখতে পারেননি, আগানে বল পেয়েছেন আলমের পায়ে বল। বিশ্ব থেকে অমিতাভ বচ্চন, খেলার অন্তিম লগ্নে কিন্তু চলে আসছে আস্তে আস্তে। সুপ্রিয় দর্শক মন্ডলী, লিটন স্পোর্টস সোশ্যাল টুর্নামেন্ট 2021 শেষ পর্যন্ত এখনো 100 বলে এগিয়ে রয়েছে সাদা কালের জার্সি পরা দল। তারা হচ্ছে জাস্ট ফ্রেন্ডস অমিতাভের দলে। খেলায় আসলে কে জয়লাভ করবে, কে পরাজিত হবে সেটা বলা মুশকিল। পরের ম্যাচে যারা মোকাবেলা করবে আমি অনুরোধ জানাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বনাথ এবং প্রতিপক্ষ দল হচ্ছে সোনালী অতীত NGFC ফেন্সুগঞ্জ সিলেট। আপনারা শারীরিক মানবিক পদ্ধতি গ্রহণ করুন। এবং দোলালের মাথা ছুঁয়ে বল চলে গেল মাঠের বাইরে, কর্নার লাভ করলো। কর্নারকে কিন্তু হাফ চান্স বলা হয়, লাকি সেভেন বলা হয়। সেই লাকি সেভেন থেকে কি আদায় করবেন মুক্তার, তিনি কিন্তু আসলে আবেদন করে যাচ্ছেন কি করবেন। সাইড সেলিং দিলেন ফোকা মেরে, দিতে পারেননি ঠিক মতো। বল আবারও নিয়ন্ত্রণে জাকরাচুলের অধিকারী, গোল পরিশোধ করতেই হবে, না হলে কিন্তু তাদেরকে বিদায় দিতে হবে। আব্দুল আজিজ মিস্টেক করলেন, কর্নারের বিনিময়ে আবারও ফাঁকায় রয়েছে শামসুল। বাঁশি কারণ আগে বাঁশি হয়েছে
ইন্ডিকেট করলেন গোলকিক আব্দুল আজিজ সাইদ সেলিম অন্তিম লগ্নে খেলা দেখা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী একটি গোল পরিশোধ করতে পারে কিনা কর্নার হাত প্রসারিত করলেন সম্ভবত এই মুহূর্তে দুলাল খেলার চরম উত্তেজনা বিরাজ করছে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আবারও চমৎকার ভাবে বিপদমুক্ত করলেন 3 নম্বর জার্সি পরিচয় খেলবার প্রতিপক্ষ দলের সাথে সাকিবের জয়দিন শামসুল চমৎকার বাপাইয়ের এরিয়াল ক্রস চলে আসতে পারে এই মুহূর্তে খেলার চরম উত্তেজনা বিরাজ করছে চমৎকার দিলেন সাকিবের উদ্দেশ্যে সাকিব বল দিতে পারেনি মুক্তার তোমার জবাব দেখাতেই হবে নাহলে তোমাদেরকে এই টুর্নামেন্ট থেকে বিদায় দিতে হবে বেলালের টাইমার বেলাল রাখতে পারেনি বল পাইছেন সাকিব চমৎকার জোরালো শট এই মুহূর্তে উত্তেজনায় ভরা ম্যাচ বল পাইছে সাইদ সেলিম মুক্তার এই মুহূর্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী দেখা যাক মুক্তারের টাইবল অন্তিম অঙ্কে কি হতে পারে খেলার ফলাফল কি পাল্টে যেতে পারে সেটা দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি ধন্যবাদ জানাই এ ধরনের সুযোগ কখনো আসবে না আর সুযোগের সাথে যদি সদ্ব্যবহার না করতে পারেন তাহলে বুঝতেই পারছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ অমিতাভ জাস্ট ফ্রেন্ডের অমিতাভ আজকে জার্সি নাম্বার 7 ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মাঠের মধ্যে থাকার জন্য অমিতাভকে অনুরোধ জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ শাহজাদের দেখো গোল্ডেন বয় আমাদের সিলেটের মান সম্মান সমস্ত বাংলাদেশের মান সম্মান সেই সিলেটের জেলা দলের ফুটবল টিমের জননন্দিত